আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। দয়া চাই না, ভরা জনসভায় দিল্লির চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন মমতা। বাংলাকে 100 দিনের টাকা দিতে কেন্দ্রের শর্ত, দলীয় মঞ্চে কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার। মুসলমানদের সঙ্গেও 2 নম্বরই করল মমতা সরকার, 26-এর আগে চরম আফসোস তওহা সিদ্দিকীর। ফাইনাল লিস্ট তৈরির পরের দিনই ভোট ঘোষণা করতে পারে, কি করতে হবে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। সাত সকালে বাংলা নিয়ে মেগা বৈঠক, সাংসদদের ফের বড় নির্দেশ মোদির। বাংলায় এসআইআর নিয়ে বড় খবর, ধামাকাদার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মুসলিমদের মন ভেঙে গেছে, অন্ধবিশ্বাস করছে, তৃণমূলের সরকারের বিরুদ্ধে ক্ষোভ তওহা সিদ্দিকীর। তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক ফিনিশ, পিকচার এখনো বাকি, ভোটের আগে বিরাট হুঙ্কার হুমায়ুনের। মমতাকে আর আমি বোন বলতে পারি না, কেন বললেন জগৎগুরু রাম ভট্টাচার্য। কাতার, সৌদি আরব বাংলাদেশ থেকে টাকা দিতে চাইছে, বাবরি মসজিদের জন্য কত কোটি জমল জানালেন হুমায়ুন। আমি শুধু তৃণমূলের মুসলিমদের কথা বলছি, সংখ্যালঘুদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট শুভেন্দুর। ভোটের আগে বাংলায় বড় ধাক্কা, 1 কোটির বেশি ভোটারকে শুনানিতে ডাকছে কমিশন, নাম বাদ পড়ার আশঙ্কা। ফের বাংলায় মেগা যোগদান বিজেপিতে, তৃণমূল ছেড়ে যোগ দিতে চললেন কারা, জল্পনা তুঙ্গে। নিজের পুলিশের ব্যর্থতার শিকার, নির্বাচনের আগে কে পুলিশ দপ্তর ছেড়ে দেবেন মমতা, শুভেন্দুর কথায় বাড়ছে জল্পনা। দমদমের গেঞ্জি গুদামে ভয়াবহ আগুন, বিস্ফোরণের শব্দে আতঙ্ক, রাস্তায় ছুটল কলোনির মানুষ। বহুতল ভবনে ভয়াবহ আগুন, গর্ভবতী মহিলা সহ মৃত 17। জাকার্তার বহুতলে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু কমপক্ষে 20 জনের, কাঁচ গলে আগুন ছড়ালো দ্রুত। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, টানা 3 দিন কলকাতায়, গোটা সপ্তাহে রাজ্যে চলবে। 7.6 মাত্রার শক্তিশালী কম্পনে কেঁপে উঠল জাপান, দেশ জুড়ে জারি শুনানি সতর্কতা। ভূমিকম্পের তাণ্ডবের শেষে শান্ত জাপান, প্রত্যাহার হল শুনানি সতর্কতা, ছন্দে ফিরছে জনজীবন। মমতার সভায় গিয়েছিলেন মুহূর্তে নিঃস্ব তহমিনা দুলালী বিবিরা। হুমায়ুন কবিরকে বড় ধাক্কা, নির্বাচনী জোটে সরাসরি না বললেও ওয়াইসির এআইএমআইএম। আর 4 সপ্তাহের অপেক্ষা, তারপরেই হরিবোল, ভয়ঙ্কর কথা বলে ফেললেন শুভেন্দু। বিজেপির হিসেবে 163 আসনে জয় নাকি নিশ্চিত, তালিকায় ভবানীপুর, রাসবিহারীও। আল্লাহ ছাড়া কারো ইবাদত নয়, মোদির আলোচনার পরই মাদানী ওয়াইসিস মন্তব্যে বন্দে মাতরম বিতর্ক চরমে। বিধানসভায় জাদুর সংখ্যা তাদের নাগালে, শেষ 3 নির্বাচনে জয়হারের হিসেব মিলিয়ে আশা বেড়েছে পদ্ম শিবিরে। আইসিকে কুৎসিত আমন্ত্রণের পরও অনুব্রতর সঙ্গে বৈঠকে এসপি, মমতা অর্ডার দিয়েছে দাবি শুভেন্দুর। বাঙালিদের ওপর নির্মম অত্যাচার, উড়িষ্যায় সব বাড়িতে আগুন, জারি কারফিউ, বন্ধ নোট, কেন এই পরিস্থিতি? মোদির মুখে বঙ্কিম দাস শুনে চিৎকার তৃণমূলের, পাল্টা মমতাকেই গাদ্দায় ফেললেন শুভেন্দু। মারা যায়নি অথচ মৃত, এসআইআর নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার, কেন্দ্রকে তুললেন বিরাট অভিযোগ। বিয়ে দেখতে এসে ভয়ঙ্কর কাণ্ড, অতিথিদের নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, ভিডিও ভাইরাল। হুড়মুড়িয়ে টাকা ঢুকছে হুমায়ুনের কাছে, কি বলছে আয়কর দপ্তরের আইন? আপনার দলের নাম কি ন্যাশনাল কনজারভেটিভ পার্টি? একটু হেসে উত্তর দিলেন হুমায়ুন। অবৈধ বাংলাদেশিদের ভোটার তালিকার নাম তুলতে এসসি, এসটি, ওবিসি শংসাপত্র দেওয়ার ক্যাম্প মমতা সরকারের ছলনা ফাঁস করলেন শুভেন্দু। আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম, তার পরিবারের 4 জন এখনো ওখানে আছে, সোনালী বেবিকে নিয়ে সরব মুখ্যমন্ত্রী। ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর, দেখুন কি বলছেন তিনি। নামাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত চড়ে মমতার। বিজেপি ধেয়ে আসছে ঠান্ডার সুনামি, প্রবল শীতে কাঁপবে কলকাতা, লেটেস্ট আবহাওয়া আপডেট। 26-এ সরকার গঠনে আমার সমর্থন লাগবে, তৃণমূল বিজেপিকে চ্যালেঞ্জ সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের। 30 লক্ষ টাকার সোনা, বিলাসবহুল ফ্ল্যাট ও জেসিবি, বিতর্কের মুখে হুমায়ুন কবির, জানুন স্ত্রী ও ছেলের আয় কত? হাইকোর্টে হুমায়ুন, হঠাৎ কি এলো?
অফিসে ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ল লেলিহান শিখা, টিফিন খেতে খেতেই মর্মান্তিক মৃত্যু বহুজনের। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে, নির্বাচনের আবহেই তার নাম নিয়ে জোর চর্চা। জন্মদিনেই ফাঁস সোনিয়া গান্ধীর নাগরিকত্ব ও ভোটার তালিকা বিতর্ক আদালত পর্যন্ত। নন্দীগ্রামে এসআইআর এর কাজে কি সন্তুষ্ট কমিশন, খতিয়ে দেখলেন পর্যবেক্ষক নীলম মিনা। দীর্ঘ 5 মাস পর মুক্তি, বাংলাদেশের জেলে আটক 47 মৎস্যজীবীর কাকদ্বীপে ফিরল স্বস্তি। কে বড় কে ছোট, কোচবিহারে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে উন্নয়ন রবীন্দ্রনাথকে করা বার্তা মমতার। যাদের কোনো বৈধ কাগজই নেই তাদের জন্য ক্যাম্প করবে নির্বাচন কমিশন। জেল থেকে ফোন করে হুমকি দিচ্ছেন শাহজাহান, সন্দেশখালীতে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ মণ্ডল পরিবারের। 122 বছর পর কেনারকের সূর্য মন্দিরের গর্ভগৃহের বালি সরানোর কাজ শুরু, বহু আলোচিত গৃহে কি রহস্য, চলছে খোঁজ। নাক ক্ষত দেওয়া উচিত, বঙ্কিম দাস সম্বোধনে তীব্র ক্ষোভ, প্রধানমন্ত্রীকে আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা। বন্দে মাতরম ইস্যু, বাংলার ভোটের আগে কি বললেন অমিত শাহ। 1 সপ্তাহ শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করল জাপান। মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিচ্ছে বিজেপির এজেন্ট হুমায়ুন, জোট করবে না এআইএমআইএম। সিইও দপ্তরে অসুস্থ বিএলওকে নিয়ে আন্দোলন, কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করল তৃণমূল। জিন্নার ভাষায় কথা বলছেন হুমায়ুন কবির, বাংলার হিন্দুরা বিপদের মুখে, তোপ শুভেন্দুর। এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে, মমতাকে চরম বার্তা শুভেন্দুর। নাগরিকত্ব প্রমাণ করতে আদালতের নোটিশ সোনিয়াকে। মারা যায়নি অথচ মৃত দেখানো হচ্ছে, এসআইআর নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার। ভোট চুরি দেশবিরোধী কাজ, রাহুলের জবাবে ইন্দিরার প্রসঙ্গ টানল বিজেপি, লোকসভায় প্রবল বাকযুদ্ধ। বিয়ে করতে এসে মর্মান্তিক পরিণতি, দুর্ঘটনার পর বরের অবস্থা থেকে হতবাক সকলে। মসজিদ নির্মাণ, এত টাকার উৎস কি, 22 তারিখ সিনেমা দেখাবো, অকপট হুমায়ুন। নেপালে যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, শিলিগুড়িতে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। নন্দীগ্রাম ভবানীপুরে জোরদার প্রার্থী দেবে, 1 ইঞ্চি জমি ছাড়ব না বললেন হুমায়ুন। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের নতুন শর্ত সামনে আসতে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তীব্র প্রতিবাদ জানান। একটি দলীয় সভায় তিনি কেন্দ্রীয় সরকারের পাঠানো শর্তযুক্ত কাগজ ডেমোস্ট্রাইভলি ছিঁড়ে ফেলেন এবং দাবি করেন এই শর্তগুলি অসাংবিধানিক ও বাংলাকে অপমান করার সমান। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্র রাজনৈতিক কারণে সরকারি প্রকল্প আটকে রেখেছে এবং মানুষের অধিকার খর্ব করেছে। তিনি পরিষ্কার বার্তা দেন, রাজ্য সরকার এই চাপের কাছে মাতানত করবে না এবং বকেয়া আদায়ের জন্য প্রয়োজনীয় সব পথই গ্রহণ করা হবে। তার এই অবস্থানকে ঘিরে রাজ্য জুড়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। তোহা সিদ্দিকী পরপর ঘটনার প্রেক্ষিতে তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিম সমাজের ক্ষোভের কথা তুললেন। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে তৃণমূলকে বিশ্বাস করা হলেও বাস্তবে মুসলিম সম্প্রদায় ক্রমাগত বঞ্চনার শিকার হচ্ছে। তিনি অভিযোগ করেন, সংখ্যালঘুদের যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ হয়নি। সাম্প্রতিক রাজনৈতিক বিবৃতি ও ঘটনার পর মুসলিমদের মন ভেঙে গিয়েছে বলেও তিনি দাবি করেন। তার কথায় আগামী নির্বাচনে মানুষ ভেবে দেখবে কাকে সমর্থন করা উচিত। বিভিন্ন মহলে তার এই মন্তব্যকে তৃণমূলের প্রতি এক বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশের পরের দিনই নির্বাচন ঘোষিত হতে পারে বলে মুখ্যমন্ত্রী প্রশাসন ও দলীয় নেতৃত্বকে আগেই সতর্ক করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফাইনাল লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন দপ্তরকে পূর্ণ প্রস্তুত থাকতে হবে, কারণ নির্বাচনের সময়সীমা হঠাৎই সামনে চলে আসতে পারে। তিনি বিশেষভাবে নির্দেশ দেন, সংগঠনের নিচু তলার কর্মীদের এখন থেকে চূড়ান্ত প্রস্তুতির সঙ্গে কাজ করতে হবে। তার ভাষণে বোঝা গিয়েছে রাজনৈতিক অঙ্গনে দ্রুত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং রাজ্য প্রশাসনকে নিয়ে তিনি পূর্ব প্রস্তুতি সম্পূর্ণ করতে চাইছেন। সকালে দিল্লিতে বাংলাকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী সাংসদের নির্দিষ্ট দিক নির্দেশ দেন বলে সূত্রের খবর। বৈঠকে রাজ্যের বিভিন্ন ইস্যু, এসআইআর, আইন শৃঙ্খলা, সীমান্ত নিরাপত্তা এবং কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট বার্তা দেয়, রাজ্য সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং ভোটের প্রস্তুতি দ্রুততর করতে হবে। বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বৈঠককে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করেছে।
এসআইআর নিয়ে নির্বাচন কমিশন বড়সড় সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। কমিশনের মতে তালিকা সংশোধনের কাজে আরও স্বচ্ছতা আনা এবং স্টাফদের উপর চাপ কমাতে নতুন কিছু নিয়ম কার্যকর হবে। অনেকেই মনে করেছেন সাম্প্রতিক বিতর্ক ও সংঘর্ষের ঘটনায় কমিশন পুরো প্রক্রিয়াটি পুনর্মূল্যায়ন করেছে। রাজনৈতিক দলগুলি সিদ্ধান্তটি নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। বিজেপির দাবি এটি বড় মাত্রার কারচুপি রোধের উদ্যোগ, আর তৃণমূল বলছে মানুষের অসুবিধা দেখে এই পরিবর্তন প্রয়োজন ছিল। হুমায়ুন কবির দাবি করেছেন তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক কার্যত শেষ। তার মতে মুসলিম সমাজ তৃণমূলকে আরো বিশ্বাস করে না এবং রাজ্যের সংখ্যালঘুরা বিকল্পের দিকে ঝুঁকছে। তিনি আরো জানান এখনো অনেক ঘটনা বাকি আছে যা সামনে এলে রাজনৈতিক ছবিটা আরো বদলে যাবে। তার বক্তব্য পরিষ্কার, নির্বাচনকে সামনে রেখে তিনি নিজস্ব রাজনৈতিক শক্তি তৈরি করতে চাইছেন এবং সংখ্যালঘু ভোটের বড় অংশ তার দিকে আসতে পারে বলে ধারণা করছেন। বাবরি মসজিদ নির্মাণ তহবিলে বিপুল অর্থ জমা হচ্ছে বলে হুমায়ুন কবির দাবি করেছেন। তার বক্তব্য, বাংলাদেশ, কাতার, সৌদি আরব সহ একাধিক দেশ থেকে অনুদানের আগ্রহ প্রকাশ করা হয়েছে। কত কোটি টাকা ইতিমধ্যে জমা হয়েছে সে সম্পর্কেও তিনি তথ্য দিয়েছেন। তিনি দাবি করেন এই অনুদান সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে গ্রহণ করা হচ্ছে এবং নির্মাণ কাজের জন্য বিপুল সমর্থন মিলছে। রাজনৈতিক মহলে অবশ্য এ নিয়ে তীব্র আলোচনা চলছে। আইনগত ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি কতটা গ্রহণযোগ্য তা নিয়েও প্রশ্ন উঠেছে। দমদমের একটি গেঞ্জির গুদামে রাতে আচমকাই ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে একের পর এক বিস্ফোরণের শব্দে এলাকা থরথর করে কেঁপে ওঠে। স্থানীয়রা আতঙ্কে ঘরছাড়া হয়, গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন। দ্রুত দমকলের একাধিক ইঞ্জিন এখানে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়, ফলে দমকল কর্মীদের কাজও সঠিক হয়ে ওঠে। তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। গুদামে দাহ পদার্থ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে আশেপাশের কলোনিতে আতঙ্ক ছড়ায়। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে টানা 3 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মেঘলা আবহাওয়া, রোদ ছায়া, লুকোচুরি এবং মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে। সপ্তাহ জুড়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রার ওঠানামা ও আর্দ্রতার তারতম্য দেখা যাবে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে বাতাসের গতিও বাড়তে পারে। আবহাওয়াবিদদের মতে ঘূর্ণাবর্তটি সক্রিয় হলে ডিসেম্বরের শীত আরও কয়েকদিন পিছিয়ে যেতে পারে। তীব্র ভূমিকম্পের আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জাপান। প্রবল কম্পন ও পরবর্তী সুনামি সতর্কতার কারণে যে জনজীবন পুরোপুরি থমকে গিয়েছিল সেটি এবার তুলে নেওয়া হয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলোতে উদ্ধার ও পুনর্গঠনের কাজ জোর কদমে চলছে। বহু মানুষ আশ্রয় কেন্দ্রে থাকলেও ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছেন। রেল, সড়ক এবং বিমান চলাচলও স্বাভাবিক করা হয়েছে। বিশেষজ্ঞরা এখনও আফটার স্টকের সম্ভাবনা বাতিল করছেন না, তবে বিপদ আপাতত অনেকটাই কমেছে বলে আশ্বস্ত করছে প্রশাসন। কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভায় সামিল হতে গিয়ে বড়সড় বিপর্যয়ের মুখে পড়লেন তহমিনা দুলালী বিবি সহ বহু মহিলা। সভাস্থলে যাওয়ার পথেই হঠাৎই একটি দুর্ঘটনা, যা ভিড়ের চাপে তাদের সমস্ত মূল্যবান সামগ্রী, টাকা পয়সা ও প্রয়োজনীয় জিনিস হারিয়ে ফেলেন। মুহূর্তে নিঃস্ব হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তারা অভিযোগ করেন সভায় যাওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, ফলে এই বিশৃঙ্খলা ঘটে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে। রাজনৈতিক আলোচনায় হুমায়ুন কবির বড় ধাক্কা খেলেন, কারণ এআইএমআইএম স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের সঙ্গে কোনো নির্বাচনী জোটে যাবে না দলটি। যদিও হুমায়ুন দাবি করেছিলেন যে একাধিক সংখ্যালঘু দল তার সঙ্গে আলোচনায় আগ্রহী। এআইএমআইএম এর সিদ্ধান্তে তার রাজনৈতিক কৌশল ও পরিকল্পনা কিছুটা হলেও বিপাকে পড়েছে। এই সিদ্ধান্তের ফলে তার নতুন দল বা জোট গঠনের যে পথ তিনি আঁকছিলেন সেখানে বড়সড় বাধা এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে এটি তার ভবিষ্যৎ প্রভাব কমিয়ে দিতে পারে। শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি সভায় মন্তব্য করেন যে আর 4 সপ্তাহের অপেক্ষা, তারপরে সব পরিষ্কার হয়ে যাবে, যা রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে। তার বক্তব্য ঘিরে জল্পনা, তিনি কি সরকারের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন, নাকি নির্বাচন কমিশনের তরফে আসন্ন কোনো সিদ্ধান্তের আভাস পাচ্ছেন। তার দাবি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহ রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যাবে। তৃণমূল অবশ্য এই ধরনের হুঁশিয়ারিকে অর্থহীন চাপ সৃষ্টি বলে উড়িয়ে দিয়েছে। বিজেপির অভ্যন্তরীণ বিশ্লেষণে দাবি করা হয়েছে রাজ্যের 163টি আসনে তাদের জয় প্রায় নিশ্চিত। আশ্চর্যের বিষয়, তালিকায় ভবানীপুর ও রাসবিহারীর মতো তৃণমূলের শক্ত ঘাঁটিও রয়েছে। বিজেপির বক্তব্য, এসআইআর ইস্যু, ভোটার তালিকা সংশোধন, দুর্নীতি এবং সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে মানুষের মন পরিবর্তন হচ্ছে। বিরোধীরা অবশ্য এটিকে অতি রঞ্জিত রাজনৈতিক প্রচার বলে ব্যাখ্যা করেছে। তবে দাবি ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, কারণ এটি স্পষ্ট বিজেপি 2026 নির্বাচনে বড় প্রস্তুতি নিয়ে নামছে।
বিজেপির মনে করছে যে আগামী বিধানসভা নির্বাচনে তারা জাদুর সংখ্যার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। গত 3টি নির্বাচনের পরিসংখ্যান বিশ্লেষণ করে তারা দেখছে কোন কোন আসনে অত্যন্ত একবার হলেও তারা জিতেছে আর কোন কোন আসনে কোনোদিনই জয় আসেনি। এই তথ্যের উপর ভিত্তি করে দলটি নতুন কৌশল তৈরি করছে। বাড়তি জোর দেওয়া হচ্ছে যেসব আসনে যেখানে জনমত স্পষ্টভাবে পাল্টাচ্ছে বলে তারা দাবি করছে। সংগঠন ও নিচু তলায় শক্তিশালী করা হচ্ছে যাতে প্রতিটি সম্ভাব্য আসনকে হাতের মধ্যে আনা যায়। উড়িষ্যার একাধিক এলাকায় বাঙালি পরিবারগুলির উপর ভয়ঙ্কর হামলার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, স্থানীয় গোষ্ঠীগত উত্তেজনার জেরে বহু বাঙালির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রশাসন পুরো এলাকা কারফিউ জারি করে ঘিরে ফেলে এবং নিরাপত্তার স্বার্থে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। আতঙ্কে বহু মানুষ এলাকা ছাড়তে বাধ্য হন। কেন এই পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জমি বসতি সংক্রান্ত বিবাদ ও গোষ্ঠী শক্তির প্রভাবই এই ব্যাপক সহিংসতার কারণ। এক আলোচনায় হুমায়ুন কবিরকে তার নতুন করে দলের নাম নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে পাল্টা উত্তর দেন, এখনও সেই সিদ্ধান্ত হয়নি। তার ইঙ্গিত তিনি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন, তবে নাম বা কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি। একই সঙ্গে তিনি জানান পুরনো দল তাকে ব্যবহার করেছে, তাই ধর্মীয় ও সামাজিক পরিচয়ের ভিত্তিতে নতুন ধরনের রাজনীতি গড়ে তোলার ইচ্ছে রয়েছে তার। এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। ওয়াকফ বিল নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরে অযথা দখলদারি চালাচ্ছে এবং নতুন বিলের মাধ্যমে সংখ্যালঘু ভোট ব্যাংককে ভুল পথে চালিত করতে চাইছে। তিনি দাবি করেন সরকারের উদ্দেশ্য স্বচ্ছ নয় এবং এই আইনের ফলে বহু মানুষের সম্পত্তির মালিকানা নিয়ে সন্দেহ তৈরি হবে। তিনি এও বলেন যে রাজ্য নির্বাচন এগিয়ে আসায় এই বিলকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যে এবার প্রবল ঠান্ডার দাপট নামতে চলছে। উত্তর ভারত থেকে ঠান্ডা বায়ু নেমে আসার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা দ্রুত কমতে পারে। কয়েকদিনের মধ্যে শহরে শীতের তীব্রতা বাড়বে এবং সকালের কুয়াশা আরও ঘন হবে। আবহাওয়াবিদদের মতে দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রির কাছাকাছি নামতে পারে। উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হুমায়ুন কবির বলছেন আগামী বিধানসভা নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রে তার সমর্থন অপরিহার্য হয়ে উঠবে। তার দাবি সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল থেকে মুখ ফিরিয়েছে আর বিজেপির উপর তাদের ভরসা নেই। তাই তিনি যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছেন তার প্রভাব 2026-এর নির্বাচনে বড় ভূমিকা দেবে। তিনি বলেন তিনি একাই অন্তত 30 থেকে 40টি আসনের সমীকরণ পাল্টে দিতে পারবেন এবং রাজনীতি তার ছাড়া আর চলবে না। হাইকোর্টে হঠাৎই হাজির হওয়ার খবর সামনে আসেই হুমায়ুন কবিরের কি উদ্দেশ্যে তিনি আদালতে গিয়েছিলেন তা স্পষ্ট নয়, তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা ছাড়িয়েছে। কেউ বলছেন তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো বিষয়ে আগাম আইনি পরামর্শ নিচ্ছেন, আবার কেউ দাবি করেছেন যে রাজ্য প্রশাসনের কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তার নীরবতা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলছে। একটি ব্যস্ত অফিসে আচমকা ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আগুনের লেলিহান শিখা এত দ্রুত ছড়ায় যে অনেক কর্মী তখন টিফিন খেতে খেতে আর বেরোতে পারেননি। ধোঁয়ায় দম বন্ধ হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘণ্টার পর ঘণ্টার চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিপত্তি ঘটনাস্থলে ভয়ঙ্কর দৃশ্য স্থানীয়দের স্তম্ভিত করতে দিয়েছে। বাংলাদেশে নির্বাচনের ঘোষণার আবহে এখন তুমুল আলোচনা। পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে 4টি নাম সবচেয়ে বেশি চর্চায় রয়েছে। কেউ মনে করেছেন বিরোধী জোটের কোনো মুখ উঠে আসতে পারে, আবার কেউ প্রেডিক্টিং করছেন সেনা প্রধান বা টেকনোক্র্যাট ধাঁচের কোনো নিরপেক্ষ ব্যক্তিত্বও সামনে আনা হতে পারে। দেশের রাজনৈতিক অস্থিরতা, বিচার বিভাগের ভূমিকা, আন্তর্জাতিক চাপ সব মিলিয়েই 4 সম্ভাব্য নামের গতি প্রকৃতির দিকেই এখন নজর। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং নির্বাচনের সময় যতই ঘনাবে ততই সম্ভাব্য প্রার্থীদের অবস্থান স্পষ্ট হবে। হুমায়ুন কবিরকে নিয়ে AIMIM এর পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তাদের অভিযোগ হুমায়ুন বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন এবং তার বক্তব্য মুসলিম সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে উস্কে দিচ্ছে। AIMIM স্পষ্ট জানিয়েছে এই পরিস্থিতিতে তাদের কোনোভাবেই হুমায়ুনের সঙ্গে জোট করার প্রশ্ন নেই, বরং তারা দাবি করেছে তার কর্মকাণ্ডের সংখ্যালঘু সমাজে বিভাজন বাড়ছে এবং রাজনৈতিক সুবিধার জন্য তিনি সংবেদনশীল ইস্যুগুলো ব্যবহার করেছে। এই ঘোষণার ফলে হুমায়ুনের সম্ভাব্য জোট রাজনীতিতে বড় ধাক্কা লাগলো। নন্দীগ্রাম ও ভবানীপুরে শক্তিশালী প্রার্থী দিতে হুমায়ুন কবির প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে
তিনি বলেছেন এই দুই আসনে তিনি 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন এবং তৃণমূল কিংবা বিজেপির কোনো চাপে তিনি নথি স্বীকার করবেন না। তার দাবি সংখ্যালঘু জনসমর্থন এবং এখন সম্পূর্ণ তার পাশে এবং এই ভোট ব্যাংকের উপর ভর করে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দেবেন। নন্দীগ্রামের উত্তপ্ত রাজনীতিতে তার এই বক্তব্য নতুন জল্পনা ছড়িয়েছে।